রেসপন্সিভ ওয়েব ডিজাইন সম্পর্কে এই টিউটোরিয়ালে দেখব। হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন? অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, responsive web design is an approach to web design aimed at crafting sites to provide an optimal viewing and interaction experience. That means easy reading and navigation with a minimum of resizing, panning, and scrolling across a wide range of devices, from desktop computer monitors to mobile phones. আবার W3C schools খুব সিম্পলি কথাটি বলছে, a responsive web design makes your web page look good on all devices, means desktop, tablets and phones. অর্থাৎ রেসপন্সিভ ওয়েব ডিজাইন হচ্ছে এমন একটি ওয়েব পেজ যে পেজ বিভিন্ন মিডিয়াতে প্রপারলি কাজ করে। অর্থাৎ আমি একটা ওয়েবসাইট তৈরি করব, সেটি আমার কম্পিউটারের মনিটর স্ক্রিনে যেমন কাজ করবে, তেমনি ট্যাবেও কাজ করবে, আবার মোবাইল ফোনেও কাজ করবে, স্মার্টফোনগুলোতেও সেমভাবে কাজ করবে। কিন্তু এর ভিউ হতে পারে ভিন্ন। অর্থাৎ আমাদের HTML থাকবে সেম, আমাদের ওয়েব ডিজাইনের যে HTML সেটি থাকবে সেম, কোডগুলো সেম, কিন্তু CSS এর মাধ্যমে আমাদের ওয়েবের যে ভিউটা, আউটপুট, ডিজাইন, সেটিকে আমরা আহ, আহ, বিভিন্ন মিডিয়া অনুসারে বিভিন্নভাবে ডিজাইন করে নেব। ফর এক্সাম্পল উই ক্যান সে আমাদের কোড থাকবে, আমি মানে গ্রাফিক্যালি দেখাচ্ছে যে আমাদের কোড থাকবে, HTML কোড থাকবে সেম প্রত্যেকটি, মানে মোবাইলের জন্য আলাদা HTML কোড করতে হবে না, কিংবা ট্যাবলেটের জন্য আলাদা HTML কোড করতে হবে না। HTML কোড থাকবে সেম, কিন্তু ইউজিং CSS মিডিয়া কোয়েরির মাধ্যমে আমরা ডেস্কটপের জন্য আমাদের এক ধরনের ডিজাইন, ল্যাপটপের স্ক্রিনের জন্য এক ধরনের ডিজাইন, ট্যাবলেটসের জন্য অন্য ধরনের ডিজাইন, এবং স্মার্টফোনের জন্য এক ধরনের ডিজাইন। আমরা এই কাজটি যদি একটি লাইভ এক্সাম্পলে দেখি, আমি একটি ওয়েবসাইট ওপেন করে রাখছি, আমার লোকাল হোস্ট থেকে এটি ডাউনলোড করে একটা থিম টেমপ্লেট, সেটিকে দেখাই। এটা হচ্ছে আমার ডেস্কটপের ভার্সন, ডেস্কটপ স্টাইল। হেডার রয়েছে, নেভিগেশন মেনু রয়েছে, স্লাইডার রয়েছে, ফুল ওয়াইড, বিগ, লার্জ সাইজ। এই মুহূর্তে এই ডিজাইন, এই পেজটি যদি আমি ট্যাবলেটে দেখতে চাই, আমাদের ট্যাবলেট সাইজের আইপ্যাড, আইপ্যাড ল্যান্ডস্কেপ লোক, এটি অনেক আমার ট্যাবলেটেও কিন্তু প্রপারলি আসতেছে, কোন ধরনের ওভারল্যাপ করতেছে না, প্রপারলি আসতেছে। আবার সেটি মোবাইলে নিয়ে আসতে চাইলে, কিংবা এটিকে আমরা মিনিমাইজের মাধ্যমে, দেখুন আমরা যখনই সাইজ ছোটো করতেছি তখনই সেটি অ্যাডজাস্ট করে নিচ্ছে, আমার পেজের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আমি আরও মিনিমাইজ করি, এই যে দেখুন স্ক্রোলিং হচ্ছে মেনু, নেভিগেশন মেনুটি মিনিমাইজ হয়ে যাচ্ছে, এবং আমার মোবাইলের সাইজের জন্য যদি আরও ছোটো হয় তাহলে দেখা যাচ্ছে যে এগুলো প্রপারলি প্লেসমেন্ট হচ্ছে, এবং স্লাইডের সাইজও ছোটো হয়ে আসছে। এই থাম্বনেইলসগুলো এক লাইনে চলে আসছে, সবগুলো পোস্ট এক লাইনে চলে আসছে, প্রপারলি আসতেছে। কিন্তু আমি সেম জিনিসটি মোবাইলে ডিরেক্ট করে দেখি, iPhone 5 লোক, মানে মেনুটা মিনিমাইজ হয়ে আসছে, তারপর আমাদের কন্টেন্টসগুলো মিনিমাইজ হয়ে আসছে, এগুলো রতে চলে আসছে। এই বিষয়টাকেই বলা হয় রেসপন্সিভ ওয়েব ডিজাইন। অর্থাৎ আমার HTML কিংবা আমার ওয়েবসাইট যেটি, সেটি মোবাইলেও সাপোর্ট করবে, ট্যাবেও সাপোর্ট করবে, আবার ডেস্কটপেই তো সাপোর্ট করবে। সো ইউজার ফ্রেন্ডলি, মোবাইল ইউজারদের জন্য যেমনটি হবে, ডেস্কটপ ইউজারদের জন্য তেমনই হবে। ওকে, তো
কিভাবে করতে হয় রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন করার জন্য আমি আগেই বলেছি যে সিএসএস এইচটিএমএল সেম থাকবে কিন্তু ইউজিং মিডিয়া কুয়েরি, ঠিক আছে? মানে মিডিয়া কুয়েরি ইউজের মাধ্যমে আমাদের এই বিভিন্ন মিডিয়ার জন্য বিভিন্ন কোড ইউজ করতে হবে। তো সেই জন্য যে কোডগুলো ইউজ করতে হয়, প্রথম কাজ হচ্ছে মেটা ভিউপোর্ট অ্যাড করে, এইচটিএমএল ফাইলে মেটা ভিউপোর্ট অ্যাড করতে হবে। আমি এই কোডটুকু মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট ওয়াইড ইকুয়াল টু ডিভাইস ওয়াইড ইনিশিয়াল স্কেল 1, এই কোডটুকু ইউজ করতে হবে আমার এইচটিএমএল ফাইলে। আমি একটি এইচটিএমএল রেসপন্সিভ ফাইল নামে একটি ফাইল করে রাখছি, তো আমি এখানেই দেখাই। জাস্ট মেটা হেডিং অংশে অ্যাড করতে হয়, আমি এখানে অ্যাড করলাম। ভিউ পোর্ট কন্টেন্ট হবে ওয়াইড, আমি আপনাদের সুবিধার্থে লিখে নিচ্ছি, ডিভাইস ওয়াইড ইনিশিয়াল স্কেল 1। ওকে, এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের জন্য এইচটিএমএল এর ভিউপোর্ট মেটা ট্যাগ, এটি অবশ্যই অ্যাড করতে হবে। ওকে, স্টেপ 1। তারপর আমাদের নর্মাল সিএসএস, আমি একটি সিএসএস ফাইল অ্যাড করে রেখেছি। নর্মাল সিএসএস এর এটা হবে আমার সবগুলো ওয়েবসাইটে, সবগুলো ব্রাউজারে এই কাজ করবে, কিন্তু আমাদের কাস্টমাইজেশনের জন্য, অর্থাৎ আমার যে মোবাইলের জন্য একরকম, ট্যাবের জন্য একরকম, সেই জন্য আমাদের মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে। আমি অলরেডি মেনশন করেছি এটি। তো মিডিয়া কোয়েরি ইউজ করার সিস্টেমটা হচ্ছে, আমি এই কোডটুকু কপি করে নিচ্ছি। লোক, লিখতে হবে অ্যাড মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড মিনিমাম ডিভাইস ওয়াইড এত অ্যান্ড ম্যাক্সিমাম ডিভাইস ওয়াইড এত। অর্থাৎ আমাদের মিডিয়া, আমাদের স্ক্রিন যেটি হবে সেটির মিনিমাম ওয়াইড হবে এতটুকু এবং ম্যাক্সিমাম ওয়াইড হবে এতটুকু। অর্থাৎ যে ডিভাইসগুলোর স্ক্রিনের সাইজ এত থেকে এত, সেগুলোর কোড হবে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যা প্যারেনথেসিসের ভেতর যা যে কোডগুলো ইউজ করব সেই কোডগুলো, তখন এই কোডগুলো অ্যালাউ না, তখন আমার এই এরিয়ার ভেতর যে কোডগুলো ইউজ করব সেই কোডগুলো ইউজ হবে। ওকে, সেম এখন যদি আমি মোবাইলের জন্য করতে চাই, এটা ধরে নিতে পারি আমরা ট্যাবের সাইজ, বর্তমানে যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো আইপ্যাডগুলোর সাইজ হচ্ছে 1024 পিক্সেল। এখন যদি আমি মোবাইলের জন্য করতে চাই তাহলে কি করতে হবে, অ্যাড মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট মিনিমাম ডিভাইস ওয়াইড হবে 300 পিক্সেল। অর্থাৎ মোবাইলের জন্য মিনিমাম যে মোবাইল সেটি আমি ধরে নিলাম 300 পিক্সেলের মিনিমাম ওয়াইড একটি মোবাইলের। আবার ম্যাক্সিমাম ওয়াইড ডিভাইস ওয়াইড হবে, ধরে নিলাম এটা যেহেতু আছে 768, তাহলে 767 পিক্সেল ধরে নিলাম। অর্থাৎ এবং সেকেন্ড প্যারেনথেসিসের ভেতর আমাদের কোড লিখতে হবে, এখানেই কোড লিখতে হবে আমাদের মোবাইলের জন্য, অর্থাৎ 300 পিক্সেল থেকে 767
পিক্সেল পর্যন্ত যে স্ক্যান রয়েছে সেগুলোর জন্য। অর্থাৎ এটা ট্যাবের জন্য ইউজ হবে, এটি মোবাইলের জন্য ইউজ হবে। তো এই এখানে কোড ইউজ করলে মানে সর্বশেষ যে সাইজটি সেটি কল করে সেটি ইউজ করবে, আবার এটাতেও সেম কাজটি হবে। এভাবেই একটি ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হয়।